বিক্ষোভে উত্তাল ইতালির মিলান শহর। গাজাগামী সাহায্যবাহী নৌবহরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন হাজারো মানুষ। ইতালির শ্রমিক সংগঠন ইউনিয়নে সিন্দাকালে দি বাসে বা ইউএসবির এই বিক্ষোভে ক্ষোভের লক্ষ্যবস্তু কেবল ইসরায়েল নয়, খোদ ইতালির মেলোনি প্রশাসনও। আন্তর্জাতিক সংঘাতগুলোতে পশ্চিমা বিশ্বের যোগসাজশ এর বিরুদ্ধে লালকালির হাতের ছাপে ফুটিয়ে তোলা হয় প্রতীকী প্রতিবাদ। ব্যানার ফেস্টুনে স্লোগান ওঠে, আমরা জেগে উঠছি, আমরা প্রতিরোধ করছি, জায়নবাদদের সাথে সব সম্পর্ক ছিন্ন করো। এই প্রতিবাদের মূল সূত্রপাত পূর্ব ভূমধ্যসাগরে। গাজার উপর দীর্ঘদিনের ইসরায়েলি নৌ অবরোধ ভাঙতে গত সপ্তাহে তুরস্কের মারমারিস থেকে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ৪৫টি দেশের প্রায় ৫০০ জন সমাজকর্মী নিয়ে ৫০টিরও বেশি নৌযান এগিয়ে যাচ্ছিল গাজার দিকে। কিন্তু সোমবার সাইপ্রাসের কাছাকাছি পৌঁছাতেই শুরু হয় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। আয়োজকদের দাবি, কোনো উস্কানি ছাড়াই তাদের অন্তত ৩১টি নৌকা আটকে দেয় আইডিএফ। চড়াও হয় বেশ কিছু নৌযানের উপর, যার পর থেকেই নিখোঁজ রয়েছে একটি নৌকা। তবে ইসরায়েলের দাবি ভিন্ন। অভিযানের ঘণ্টাখানেক আগে তেল আবিব সতর্ক করে জানায়, গাজার নৌ অবরোধ কোনোভাবেই লঙ্ঘন করতে দেওয়া হবে না, তাই তাদের অবিলম্বে পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। গাজাগামী ফ্লোটিলার উপর এমন হামলা এবারই প্রথম নয়। গত ৩০ এপ্রিলও গ্রিসের কাছাকাছি ২০টির বেশি নৌকা আটকে ১৭৫ জন অধিকার কর্মীকে আটক করেছিল ইসরায়েল। একের পর এক বাধা সত্ত্বেও অধিকার কর্মীদের দাবি, গাজার অবরুদ্ধ মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত সমুদ্রপথে তাদের এই প্রতিরোধ ও মানবিক মিশন চলবেই। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।